আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিজের ইতিহাস নিজেই লিখুন। একদিন মক্কায় যাওয়া এক লোক বলছিলেন একদিন আমি মক্কার হারাম শরীফে বসা ছিলাম। দিনটি ছিল গুমোট, জোহরে রক্ত হয়ে আসছিল। এমন সময় আমি একজন বৃদ্ধ মানুষকে জমজম কূপের পানি বিতরণ করতে দেখলাম। তিনি কয়েকটি পেয়ালা ভরে বাইরে নিয়ে মানুষদের দিতেন ও তারপর ফিরে এসে একইভাবে পেয়ালাগুলো ভরে মানুষের মাঝে পানি বিতরণ করতেন, কাজ করতেন। বেশ কিছু সময় যাবৎ তিনি এ কাজ করতে করতে ঘামে ভিজে গেলেন। এ বৃদ্ধ লোকটির বীরত্বব্যঞ্জক ধৈর্য দেখে এবং তার সদাই কাজের প্রতি ভালোবাসা দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। যত লোককে তার সাধ্যে কুলিয়েছে তিনি তত লোককেই একটি মিষ্টি হাসি আর এক পেয়ালা পানি দিয়েছিলেন। এতে আমি বুঝতে পেরেছিলাম যে যদি আল্লাহ কাউকে আমলে সালেহ করার তৌফিক দেন তবে সে তা হাসি মুখেই করে, যদিও তা কষ্টকর কাজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন। মেহমানকে খানা খাওয়ানোর জন্য হাতেম তাই ক্ষুধা পেটে ঘুমাতেন। মুসলিমদেরকে বিশ্রাম দেওয়ার জন্য আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু রাত জেগে পাহারা দিতেন। রাত্রে যখন লোকজন ঘুমিয়ে থাকত তখন তাদের নিরাপত্তা বিধানের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় হাঁটতেন। মহাকালের বছর জনগণকে খাওয়ানোর জন্য তিনি নিজে না খেয়ে থাকতেন। উহুদের যুদ্ধের সময় আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর থেকে রক্ষা করার জন্য নিজের দেহকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। ইবনে মুবারক রাহিমাহুল্লাহ নিজে রোজা রেখে জনগণের মাঝে খাবার বিতরণ করতেন। ওয়া ইউতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। সূরা আদ-দাহরের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়া ইউতঈমুনা তুআমা, তারা খানা খাওয়ায়। কাদেরকে খাওয়ায়? আলা হুব্বিহি মিসকিনাও ইয়াতীমা ওয়া আসীরা, তারা ভালোবেসে খানা খাওয়ায় মিসকিন, ইয়াতিম আর বন্দি, যারা বন্দি হয়ে পড়েছে, আটকা পড়ে গেছে, তাদের তিনি খাওয়ান। আর এটা সবচেয়ে মহৎ কাজ। আজ এতটুকুই।